নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। সকলকে সুপ্রভাত জানাই। আজ কালী পুজো, সমস্ত জায়গায় আজ মা কালী আরাধনা করা হবে, তাই কালী পুজো নিয়ে ছোট্ট একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। কালী পুজো বা শ্যামা পুজো ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসব, যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়। হিন্দু পঞ্জিকার কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যাতে পালিত হয় কালী পুজো। কালীমা হলেন হিন্দু ধর্মের পরম আরাধ্যা দেবী। তিনি দেবী আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু সময় ও পরিবর্তনের কর্তা রূপে মনে করা হয়। তন্ত্র অনুসারে তিনি দশ মহাবিদ্যার প্রথম দেবী। কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতী হিসাবে পুজো করা হয়। মা কালীর ইতিহাস পৌরাণিক কাহিনী, তান্ত্রিক ঐতিহ্য ও প্রাচীন আরাধনার মধ্যে নিহিত। প্রচলিত কাহিনী অনুসারে শুম্ভ নিশুম্ভ ও অসুরদের বিরুদ্ধে যুদ্ধের সময় যখন তাকে রক্তবীজ অসুরকে বধ করা কঠিন হয়ে পড়ে, তখন দেবী দুর্গার ভ্রু যুগলের মধ্যে থেকে কালীমায়ের জন্ম হয়। এই যুদ্ধের সময় যখন রক্তবীজের রক্ত মাটিতে পড়ে অসংখ্য অসুরের সৃষ্টি হচ্ছিল প্রত্যেকটি রক্তবিন্দু থেকে, তখন অসুরকে বধ করা কঠিন হয়ে পড়েছিল। সেই মোকাবিলা করতেই কালীমায়ের আবির্ভাব। আগে তাম্র পটে বা খোদাই করে কালীমূর্তি এঁকে তার সাধনা করা হতো। তারপর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় অষ্টাদশ শতাব্দীতে কালী পুজোকে জনপ্রিয় করে তোলে এবং প্রতিমা পুজোর প্রচলন করে। মা কালীর হাতের মুন্ডমালা বিজয়ের প্রতীক হিসেবে গণ্য করা হয়। মা পায়ের নিচে যে শিবের উপর দাঁড়িয়ে থাকার প্রতীকটি বোঝায় জড়জগৎ থেকে জীবজগতের উত্তরণ বা অজ্ঞানতা থেকে বোধিলাভের অনন্ত ক্ষণকে। মা কালীর পুজোয় যে মন্ত্র পাঠ করা হয় তা প্রত্যেকটি নিজস্ব অর্থ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন সুরক্ষা, আধ্যাত্মিক উন্নতি ও ইচ্ছাপূরণ। কালীমায়ের অসংখ্য রূপ রয়েছে, যেমন দক্ষিণা কালী, শ্যামা কালী, শ্মশান কালী, গুহ্যকালী, ভদ্রকালী, মহাকালী। প্রতিটি রূপে নিজস্ব বৈশিষ্ট্য তাৎপর্য রয়েছে। দক্ষিণা কালীর রূপটি সৌম্য শান্ত রূপ, যা সাধারণত 4টি হাত এবং একটি ললিত জিহ্বা সহ চিত্রিত করা হয়। শ্যামাকালীর এই রূপের গাত্রবর্ণ নীল এবং দেবীর পরনে অনেক সময় শাড়ি থাকে। শ্মশান কালী, এই রূপটি শ্মশানের সঙ্গে সম্পর্কিত, যা ধ্বংস ও মুক্তিকে নির্দেশ করে। গুহ্যকালী, এটি গুহ্য বা গোপন রূপ, যা সাধারণত তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত। ভদ্রকালী, এই রূপটি মঙ্গল ও শুভের প্রতীক, যা বিপদ থেকে রক্ষা করে। মহাকালী, এটি কালীর অন্যতম উগ্র ও আদি রূপ, যা সৃষ্টি ও বিলয়ের প্রতীক। সিদ্ধকালী, এই রূপটি আধ্যাত্মিক শক্তি ও সিদ্ধিলাভের সঙ্গে সম্পর্কিত। এছাড়াও আদ্যাকালী, এই কালী আদি রূপের প্রথম রূপ। এছাড়াও বিভিন্ন স্থানে কালীমাকে বিভিন্ন রূপে পুজো করা হয়। মায়ের চরণে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের দিনটি সকলের মঙ্গলময় হোক, সকলের জীবন আলোয় ভরে উঠুক, এই কামনা করি। ধন্যবাদ।